তোর দুঃখ যদি ভাগ করে নিতে না পারি, আমরা যত সখী এই ব্রজেই আছি, আমরা তোর সঙ্গে কাঁদব সখী। আমরা যত সখী ব্রজে আছি, আমরাও কাঁদব সখী। বেশ বেশ, তাহলে আমি বলতে রাজি আছি। বল কি দুঃখ, পরিষ্কার করে বল। তবে শোন, আমার একটা দুঃখ থাকলে বলি। আমার এত দুঃখ যে শুনতে শুনতে তোরা বিরক্ত হয়ে যাবি। আমি আমার নিজের মন গড়া কথা একটাও বলবো না মা। আজ এত এত ভক্ত বৈষ্ণব সাক্ষী করা সমাজ পেয়েছি, যে কথাগুলি আমি বলবো সে কথাগুলি সম্পূর্ণ বৈষ্ণব সাহিত্য উল্লেখিত। আমার নিজের মনের কথা আপনাদের সম্মুখে বলার মতো দুঃসাহস আমার নাই। তবে যে কথাগুলি না বললে নয় সেগুলি বলতে বাধ্য হই। যেমন ধরুন, এই যে রাধারানীর দুঃখ আপনারা বলছেন শুনবো, আমার একটা ছোট্ট মতো দুঃখ আছে। আমি অরিন্দম ভট্টাচার্য। আমার দুঃখটা কি জানেন মা? যে আমাদের এই সনাতন হিন্দু সমাজ অপভ্রংশ হতে হতে, কোণঠাসা হতে হতে এতটা কোণঠাসা হয়েছে যে এখন আমরা নিজের ধর্মকে পর্যন্ত ভালোভাবে চিনি না। আমরা বাঙালি মানুষ, আমরা পালন করি ধনতেরাস, দুর্গা পুজো পালন হয় না, রামনবমী পালন হয়, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন হয় না। আমাদের সনাতন হিন্দু ধর্মের একটা ছেলেকে যদি আপনি ভাগবত গীতার একটা শ্লোক জিজ্ঞেস করেন, আমার মনে হয় 100টা ছেলের মধ্যে হয়তো 90টা ছেলে বলতে পারবে না একটা ভাগবতের একটা শ্লোক যদি। কিন্তু একটা মুসলিমের ছেলেকে যদি কুরআনের একটা আয়াত फरमान के लिए कहा जाए तो वो ऐसा फरमाएगा कि देखते रह जाओगे। তাহলে দেখুন, আমরা আমাদের ছেলেদেরকে হিন্দু কর্মমুখী বা কৃষ্ণমুখী করছি না, কিন্তু মাদ্রাসাতে পড়াশোনা করে বড় হচ্ছে যে সমস্ত ইসলামিক সন্তানেরা, তারা তাদের ধর্মকে চিনতে পারছে। এর পেছনে কারণ কি জানেন? আমাদের সনাতন ধর্মে ধর্ম শিক্ষা দেবার মতো কোনো স্কুল বিদ্যালয় নাই, কিন্তু একটা ইসলামিক ধর্ম সংস্থান বা একটা মুসলমান এর ছেলেকে ধর্ম আচরণ শেখানোর জন্য মাদ্রাসা বা মসজিদ, মেহদিজ, এই সমস্ত জায়গাগুলি এখনো আছে। তবে ভেঙে পড়ার কারণ নাই মাগো। সনাতন ধর্মের ছেলেদের কাছে বিদ্যালয় হচ্ছে তাদের মায়েরা। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা আমাদের ধর্ম আচরণ শিখি আমাদের মায়েদের কাছে থেকে। আমরা মায়েরা যেমনভাবে ধর্ম আচরণ করেন সেই আচরণ দেখতে দেখতে আমাদের সন্তানেরা শিখি। দুঃখ বললাম না, আমার দুঃখ শুধু এইটুকুই যে আগেকার মায়েরা আমার ধর্ম সম্পর্কে সচেতন ছিলেন, কিন্তু এখনকার যে মায়েরা সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে কৃষ্ণমুখী করতে ভুলে যাচ্ছি আমরা। সবাই বলি যে বাবা তুই বড় হয়ে একটা ভালো ডাক্তার হবি, একটা ভালো ইঞ্জিনিয়ার হবি, একটা ভালো ব্যবসায়ী হবি, কিন্তু কেউ বলি না যে জীবনে যদি তুমি কিছু হতে পারো আর না পারো, অন্ততপক্ষে কৃষ্ণ ভক্ত হইও। এটা আমাদের সব থেকে বড় পদোন্নতির জায়গা যে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত। হরি বল, গলাতে মালা ধারণ করেছে, আপনার ছেলে হরিনামের সঙ্গে যুক্ত গো। এই হরিনাম কমিটির জন্য তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছেন। গর্ব করবেন তাহলে সেই সন্তানের জন্য। সে সন্তান কোনোদিন বিপদগামী হবে না। ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইংরাজি, অঙ্ক, এইসব বইগুলো হাতে দেওয়ার আগে একটা চটি 10 টাকা দামের বই, কি বলে ওই বইটাকে? শ্রীমৎ
ভাগবত গীতা। বাবা পড়তে পারিস না পারিস কাছে রাখিস, কাছে রাখলেই কাজ হবে। এক ছেলে বিদেশে থাকে, বিদেশে। তার মা ফোন করে বলছে, খোকা তাড়াতাড়ি ঘরে আয় বাবা, আজকে সকালবেলায় তোর বাবা মারা গেছে, তাড়াতাড়ি ঘরে আয়, তোর বাবার মুখোগ্নি করতে হবে তোকে, তুই ছাড়া যে আর আমাদের কেউ নাই খোকা। মা কাঁদছেন। খোকা বলে, বাবা কি বলছো গো মা, বাবা মারা গেছে? বলে, হ্যাঁ বাবা, আজ সকালে মারা গেছে, তাড়াতাড়ি ঘর আই, সন্ধ্যা হওয়ার আগে কোনো রকমে পৌঁছা। বলি, বলো কি মা, আমি 7 সমুদ্র 13 নদী পারে এত বিদেশে আছি, আমি যদি এক্ষুনি বেরিয়ে যাই যেতে আমার 3 দিন সময় লাগবে, তাহলে 3 দিন অবধি তুমি বাবার মরা দেহটাকে ঘরে রেখে দেবে? রাধে রাধে। এত শিক্ষিত আবার করে ফেলেন না ছেলেকে, যে প্রকৃত কর্মটাই ছেলে করছে না, করার সুযোগ পাচ্ছে না। 3 দিন লাগবে ঘর আসতে। বিদেশে আছে ছেলে, চাকরি করে, প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে বেতন পায়। বলি, মা যেতে তো আমার সময় লাগবেই, আর আমি সত্য কথা যেতে পারবও না, কেননা আগামীকাল আমার অফিসে একটা মিটিং আছে, এই মিটিং যদি আমি অ্যাটেন্ড করি তাহলে আমার প্রমোশন হবে, 2 লক্ষ করে পাই মাসে, পরের মাস থেকে 4 লক্ষ পাবো। হ্যাঁ, আর যদি না যাই অফিসে ডিমোশন হয়ে যেতে পারি, চাকরিটা চলে যেতেও পারি। তা বলি কি মা, বাবা মরেছে তো, এক কাজ করো, আমার তো আর টাকা পয়সার অভাব নাই, গ্রামের একজন মানুষকে 10-10 হাজার টাকা করে দাও, আর গ্রাম থেকে 100 জন কি 200 জন মানুষ নিয়ে গিয়ে বাবার শ্মশান কার্যটা ভালো করে করে তুমি এসো, আমি 2-4 দিন পরে আসছি। হ্যাঁ গো, মায়ের কি খুব ভালো লাগবে কথাটা শুনে? ছি ছি করতে লাগলো খোকাকে। বলি, ছি খোকা, তোর লজ্জা লাগে না? হ্যাঁ রে, তোর বাবার মুখোগ্নি করবি না তুই? তোর কাছে চাকরি এত প্রিয়, তোর প্রতিষ্ঠা, তোর সফলতা তোর কাছে এতটা প্রিয়। বলি, দেখো মা, আমি যা কিছু শিখেছি আমি তোমার কাছে শিখেছি। হরি বল, হরি বল। বলি, কি বলছিস খোকা? আমি তোকে বলেছিলাম যে বাবা মারা গেলে বাবার মুখ অগ্নি না দিয়ে তুই অফিসে যাবি, এই শিক্ষা আমি তোকে দিয়েছি। বলি, না মা, এটা তুমি বলো নাই, তবে মনে করে দেখো, আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, ছোট ছিলাম। একদিন আমার দাদু ভাই মারা গেল, আর আমি প্রচুর কান্না করছিলাম যে দাদু ভাইকে দাহ করার জন্য আমি শ্মশানে যাব। মনে পড়ে মা, সেদিন তুমি আমায় খুব মেরেছিলে গো, আর মারতে মারতে আমাকে বলেছিলে, খোকা দাদু আছে মরেছে, ঠাকুমা আছে মরবে, প্রতিদিন স্কুল কামাই করলে হবে বাবা, স্কুলে যা, ভবিষ্যৎটা তৈরি কর। তা মা, সেদিন দাদু মরেছিল, আমাকে স্কুলে পাঠিয়েছিলে, আর তোমার দেওয়া সেই শিক্ষা আমাকে বলছে আমার বাবা মরেছে, আমার অফিসে যাওয়াটাই প্রয়োজন বেশি। হরি বল। ভুলটা কার? সন্তানের। ছেলের দিকে আঙ্গুল তুলে আমরা বলছি যে ছেলে মাতাল হয়েছে, অপরাধ নেবেন না মা। 2 মাস বয়স থেকে ছেলেকে বোতল ধরার অভ্যাস আপনি করিয়েছেন, হ্যাঁ? করার নাই? হ্যাঁ, ছেলে কান্ত স্তনদুগ্ধ পান করতে আপনার ফিগার খারাপ হবে বলে আপনি মাইপোষের বোতল ধরিয়েছিলেন। কষ্ট লাগছে হয়তো, কিন্তু এগুলো সত্য কথা। সেই যে অভ্যাস, ওই বোতল ধরা অভ্যাস তো আর যাবে না। এবার ছেলের দিকে আঙ্গুল তুললেও আর হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি ছেলেকে কৃষ্ণমুখী করুন, আপনার সন্তান কোনো দিন
আপনাকে দুঃখ দেবে না। আর ছেলেকে যদি